প্রথমেই বলে রাখছি, যারা হচ্ছেন সলিডওয়ার্কে এক্সপার্ট কিংবা হাফেজ তারা আমার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। যারা বিগিনার শুধুমাত্র তারাই ভিডিওটা দেখবেন। তো আমি সলিডওয়ার্ক 2020 নিয়ে কাজ করব এবং সেটা হচ্ছে SP0 ভার্সনের। আপনারা যে কোনো ভার্সন সলিডওয়ার্কস নিয়ে কাজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব 2016, 2018 কিংবা 2020 এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে। আমার এটা হচ্ছে SP0। তো আমি এখানে ফার্স্ট ডিজাইনিং দেখাবো মূলত আপনাদেরকে। এখানে যদি নিউতে ক্লিক করি, আমি এখানে ফার্স্ট ডিজাইনিং দেখাবো। তো প্রথমে আমি একটা ইনিশিয়াল ব্রিফিং দিতে চাই সলিডওয়ার্কস সম্পর্কে। সলিডওয়ার্কসটা হচ্ছে প্রাথমিকভাবে রিলিজ হয় হচ্ছে নভেম্বরের 1995 সালে, যেটা প্রায় 24 বছর আগে রিলিজ হয়েছিল। এবং সেটার স্টেবল রিলিজ মানে সর্বশেষ ভার্সন রিলিজ হয়েছে সলিডওয়ার্কস 2020, যেটা SP2। কিন্তু হ্যাঁ, SP2 2.0 আর কি, যেটা হচ্ছে 9 মার্চের 9 তারিখ 2020 সালে পাবলিশ হয়েছিল। আর এটা অপারেটিং সিস্টেম হচ্ছে বা ওএস হচ্ছে উইন্ডোজ। অর্থাৎ এটা আপনি iOS এ বা ম্যাকে সেটাকে রান করতে পারবেন না, কিংবা অন্য কোনো অপারেটিং সিস্টেমে রান করতে পারবেন না। এবং এটা সম্পূর্ণ ইংলিশ ভাষায়, ইংলিশ ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় নাই। এবং এটার টাইপ হচ্ছে CAD বা CAE ভার্সন, অর্থাৎ যেটাকে বলতে পারেন কম্পিউটার এইডেড ডিজাইন বা কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যেখানে কম্পিউটারের মাধ্যমে আমরা ডিজাইনগুলো করতে পারি। আর সলিডওয়ার্কস 2020 বলেন আর সলিডওয়ার্কস এর যে কোনো ভার্সনই বলেন, এগুলো হচ্ছে প্যারামেট্রিক সফটওয়্যার। তো প্রথমে আমি যেহেতু পার্ট ডিজাইনিং করব, আমি পার্ট ডিজাইনিংটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা আপনাদেরকে কিছু ব্রিফিং দিতে চাই। তো প্রথমে এখানে একটা বাম পাশে একটা বার দেখতে পাচ্ছেন বা পিকচার দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলবো পিকচার ম্যানেজার ডিজাইন। ঠিক আছে, পিকচার ম্যানেজার ডিজাইন বলবো। এবং এখানে সবকিছু পার্ট বাই পার্ট দেওয়া থাকে। এই নীল হ্যান্ডেলটার মাধ্যমে আপনি মুভ করে কোনো কিছু দেখতে পারবেন যখন ড্রয়িং করবেন। তো আমাদের যেহেতু এখনো ড্রয়িং নাই, সেজন্য আমরা নীল হ্যান্ডেলটা এটাকে কি করতে পারতেছি না, মুভ করতে পারতেছি না। এবং উপরে এই যে বারগুলো দেখতে পাচ্ছেন, পিকচার, স্কেচ, সারফেস, মেকআপ, মার্কআপ, ইভালুয়েট, এগুলাকে আমরা বলবো কমান্ড ম্যানেজার সবগুলোকে একসাথে। এবং সবগুলোর আন্ডারে এক একটা ট্যাব রয়েছে, যেগুলোকে এক একটা ট্যাব বলে। এই ট্যাবগুলোর আন্ডারে আবার আলাদা আলাদা কমান্ড রয়েছে। তো এখানে এই কমান্ড কিন্তু খুব কম সংখ্যক রয়েছে, এখানে আরো অনেক বেশি কমান্ড আপনি আনতে পারবেন, অথবা নতুন যদি ইনস্টল করেন এত কিছু থাকবে না, 3-4টা থাকতে পারে সর্বোচ্চ। তো কিভাবে বাকিগুলাকেও আপনি নিয়ে আসবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে আরেকটি পর্বে দেখাবো, এই পর্বে দেখাবো না। আর এ পাশে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলবো টুলস। এটাকে আমরা বলবো টুলস। এটা অনেক সময় আপনাদের থাকবে না, এটাকে হচ্ছে আপনি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো কিভাবে নিয়ে আসবেন টুলস গুলো কিংবা কমান্ড গুলো, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এই ভিডিওতে সেগুলোকে আমি মানে পেঁচাইতে চাচ্ছি না। তো প্রথমে আমরা সলিডওয়ার্কস 2D বলেন আর 3D বলেন, যেটা বলেন, সলিডওয়ার্কস হোক আর যে কোনো সফটওয়্যার হোক, আপনাকে আগে 2D তে ড্র করতে হবে। তো অটোক্যাড এর মতো এখানে 2D নাই, এখানে নামটা হচ্ছে স্কেচ। স্কেচের মধ্যে মূলত আমরা ড্র করব, যেমন ফ্রন্ট, টপ, রাইট প্লেন, আর এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, অর্থাৎ মূল বিন্দুটা হচ্ছে এখানে দেখাচ্ছে। অরিজিনে যদি আমরা ক্লিক করি, মূল বিন্দুটা দেখাচ্ছে। টপ প্লেনে ক্লিক করলে টপ প্লেন দেখাচ্ছে, ফ্রন্ট সিলেক্ট করলে ফ্রন্ট দেখাচ্ছে। তো আমরা যেটা করব, আমরা সেটা হচ্ছে স্কেচ করব। ঠিক আছে, স্কেচে ড্র করব। তো সেটার জন্য আপনি এখানে পিকচারে যাবেন না, স্কেচে যাবেন এবং স্কেচের এই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্ল্যানটা চলে আসতেছে, রাইট প্ল্যান চলে আসতেছে, অরিজিন চলে আসতেছে, অথবা স্কেচ চলে আসতেছে। তো আপনি যেই প্ল্যানে ড্র করতে চান আর কি, সেই প্ল্যানটা সিলেক্ট করবেন। যেমন আমি এক্সিট স্কেচ দিচ্ছি। ঠিক আছে, আমি আবার স্কেচে চলে গেলাম। চলে গেলে এখানে আমার ফ্রন্ট প্ল্যানটাই দেখাচ্ছে বাই ডিফল্ট, কিন্তু এখানে আপনি হচ্ছে প্ল্যানটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে আপনাকে আর কি। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো স্কেচ পার্টটা। প্রথমে বলতে আজকে তো স্কেচ পার্ট দেখাবোই, সাথে আগামী হয়তো আরো 3-4টা পর্ব হতে পারে, সেটা হবে সম্পূর্ণ স্কেচ পার্ট নিয়ে। অর্থাৎ স্কেচ পার্টে যতগুলো টুলস রয়েছে মোটামুটি আমি সবগুলো দেখানোরই চেষ্টা করব। এখানে মিরর থেকে শুরু করে মুভ থেকে অফসেট থেকে এগুলো দেখানোর চেষ্টা করব আমি আস্তে আস্তে। তো আমরা স্কেচে নর্মালি 2D শেপগুলোই ড্র করি, তারপর সেগুলোকে এক্সিট স্কেচ করে আমরা এগুলাকে কি করি, 3D করি। ঠিক আছে, তো স্কেচ করার জন্য প্রথমে আপনাকে প্ল্যান সিলেক্ট করতে হবে, কারণ আপনি কখনো প্ল্যান ব্যতীত
কখনো কোনো ড্রয়িং করতে পারবেন না। খোলা বাতাসে কিন্তু আপনি চাইলেই কি করতে পারেন না, কোনো কিছু লিখতে পারেন না, কোনো কিছু আঁকতে পারেন না, কিংবা যে কোনো কিছু হোক, আপনি কোনো একটা সারফেস ব্যতীত কিন্তু কোনো কিছুই করতে পারেন না। ঠিক আছে? তো অবশ্যই এই জন্য আপনাকে একটা প্ল্যান সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি টপ প্ল্যানটাকে সিলেক্ট করলাম, আমার টপ প্ল্যানটা এমন দেখাচ্ছে। টপ প্ল্যানটা দেখানোর পর এটা ফ্ল্যাট হয়ে গেছে, কারণ হচ্ছে কি জানেন, এখানে আমাদের ভিউ ওরিয়েন্টেশনটা চেঞ্জ করা। এটাকে আপনি সবসময় নর্মালে রাখবেন, তাহলে টপটা হোক বা যে প্ল্যানটা সিলেক্ট করবেন সেই প্ল্যানটা সে দেখাবে। তো আমি ড্রয়িংটা শুরু করি। আমার ফার্স্ট ড্রয়িংটা, প্রথমে একটা লাইন কমান্ড দেখাচ্ছি, লাইনটা নিব। লাইনটা নিয়ে আপনি সবসময় ফিগারগুলো অরিজিন থেকে ড্র করবেন। যেমন এখানে একটা যখন আমি দাগ টানলাম, এটা লাইনটা ড্র হয়ে গেল, কিন্তু দেখেন অটোক্যাড এর মতোই ঠিক এটা কিন্তু লেগে আছে, এটা পৃথক হয়ে যাচ্ছে না। তো এটাকে পৃথক করার জন্য আপনি কি করতে পারেন, আমার এখানে লাইনটা আর্কে পরিণত হয়ে গেছে। তো আচ্ছা, আমি আরেকবার দেখাই আপনাদেরকে। আমি আবার চলে যাচ্ছি, লাইন নিচ্ছি। আমি এখানে লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে ক্লিক করলাম। তো এখানে আরেকটা যখন ক্লিক করলাম সে ফিক্সড হয়ে গেল, কিন্তু ফিক্সড হওয়ার পর সে কিন্তু পৃথক হচ্ছে না। এটাকে পৃথক করার জন্য কিবোর্ডে ইএসসি অর্থাৎ কিবোর্ডের সবচেয়ে উপরে বাম পাশে কর্নারের বাটনটা চাপ দিবেন, অথবা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন সিলেক্ট দিবেন তখন সে এটা ক্লোজ করে ফেলবে। এভাবে হচ্ছে আপনি একটা লাইন ড্র করতে পারেন। তো শুধু এই লাইনটা না, এই লাইন দিয়ে আপনি যে কোনো মাপে যে কোনো কিছু তৈরি করতে পারেন। যেমন আমি একটা ফিগার ড্র করে দেখাই। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু অটোক্যাড এর মতো নয়। অটোক্যাডে যেরকম আমরা অর্থ-অন করতাম, এখানে কিন্তু সেরকম কোনো কিছু নাই। এখানে অর্থ-অন করার কোনো প্রশ্নই আসে না। এটাকে সরাসরি আপনি রিলেশন অ্যাপ্লাই করে হচ্ছে এগুলাকে ড্র করবেন। তো সেটা দেখাবো কিভাবে রিলেশন অ্যাপ্লাই করতে হয়, সেটা আসতেছে। প্রথমে আমি ফ্রি হ্যান্ডে কতগুলো টুলস দেখাচ্ছি। এরপরে আমাদের রয়েছে রেক্টেঙ্গেল টুল। তো এখানে রেক্টেঙ্গেল টুলে প্রথমটা হচ্ছে কর্নার টুল। কর্নার টুলটা যদি আমরা দেখি, তাহলে কর্নারটা সিলেক্ট করলে আমরা যখন একটা কর্নারে প্রেস করব, আমি কিন্তু ছেড়ে দিয়েছি, এরপর আরেকটা কর্নার বা যেখানে নিয়ে আসি না কেন সে বড় করবে, অর্থাৎ একটা রেক্টেঙ্গেল তৈরি করবে। এবং এক্স অ্যাক্সিস এর মান এবং ওয়াই অ্যাক্সিস এর মান আপনারা দেখতে পাচ্ছেন। এরপর যদি আমি আরেকটা ক্লিক করি মাউসের লেফট বাটন, তাহলে সেটা ফিক্সড হয়ে গেল। ঠিক আছে? এখন আপনি যদি এখানে টিক মার্ক করে দেন, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এভাবে হচ্ছে একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারেন। আর যদি সেন্টার রেক্টেঙ্গেল দেখায়, সেটা হচ্ছে সেন্টার থেকে ক্রিয়েট হবে, অর্থাৎ সেন্টারটাকে মেনশন করে সে রেক্টেঙ্গেলটাকে ড্র করবে। এই যে, ঠিক আছে? এভাবে হচ্ছে রেক্টেঙ্গেল গুলো ড্র করতে পারেন। বাকিগুলো আপনারা এক্সপ্লোর করবেন, সমস্যা নেই। এরপরে যদি আমরা সার্কেল দেখাই, যেমন এটা একটা সার্কেল, এখানে যদি আমরা এটাকে ড্র করি, তাহলে দেখতে পাচ্ছেন যে সার্কেলটা এমন দেখাচ্ছে। এবং আমরা যদি এটাকে অফ করে এখন যদি আমরা এটাকে ধরি, এটা দেখা যাচ্ছে আমরা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এই যে এটাকে ছোট বড় করা যাচ্ছে, আমরা যদি চেপে ধরে এটা নিয়ে কাজ করি, তাহলে দেখতে পাচ্ছি ছোট বড় করা যাচ্ছে। কেন ছোট বড় করা যাচ্ছে? কারণ এটার কোনো কিন্তু আমরা ডাইমেনশন দিই নাই, কিন্তু কিংবা কোনো মেজারমেন্ট কিন্তু দিই নাই। তো কিভাবে মেজারমেন্ট দিতে হয় সেটা নিয়ে তো অবশ্যই একটা পর্ব থাকবে, সেটা দেখবেন, সবকিছুরই মেজারমেন্ট দেখানো হবে। তো এভাবে হচ্ছে একটা সার্কেল ড্র করতে পারেন সেন্টারকে কেন্দ্র করে। অথবা আপনি যদি চান যে পেরিমিটার সার্কেল তৈরি করবেন, সেটাও পারেন। প্রথমে একটা পেরিমিটার, এরপর আরেকটা পেরিমিটার, এরপর আপনি আরেকটা পেরিমিটার, অর্থাৎ আমরা অটোক্যাডে যেমনটা করছিলাম আর কি, 3 পয়েন্ট সার্কেল করছি না সেরকম, বা ট্যানজেন্ট সার্কেল ছিল সম্ভবত এটা, ওইরকম। ঠিক আছে? তো আশা করি আমরা সার্কেল বুঝে গেছি। এরপর আজকে একটা জিনিস দেখাই, এই যে আমি জুম ইন জুম আউট করতেছি না, এটা কিভাবে? এটা হচ্ছে মাউসের হুইল বাটনকে আপনি কার্সরটা বা মাউসের কার্সরটা যেখানে রেখে মাউসের হুইল বাটনটা ঘোরাবেন, সেদিকে সে জুম ইন জুম আউট করবে। সামনের দিকে যদি এটাকে আমি প্রেস করি, তাহলে সে জুম আউট হচ্ছে, আর পিছনের দিকে টানলে এটা জুম ইন হচ্ছে। এটা হচ্ছে কথা। তাহলে আমরা দুটা জিনিস দেখলাম। এরপর আমরা দেখবো আর্ক। এখানে আর্কও অনেকগুলো রয়েছে। তো একটা আর্ক দেখালেই হয়। সেন্টার পয়েন্ট আর্কটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে একটা সেন্টার সিলেক্ট করবেন, এরপর আর্কের একটা প্রান্ত সিলেক্ট করবেন, এরপর আর্কের অন্য আরেকটা প্রান্ত আপনি কি করবেন, সিলেক্ট করবেন। এই যে হয়ে গেল। এখন যদি আপনি সিলেক্ট দেন, তাহলে সে ক্লোজ করে ফেলবে। এরপর এটা ধরে বাড়াতে পারেন, কমাতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। কেন করা যাচ্ছে? কারণ হচ্ছে এটা আমরা এখনো কি দিই নাই, মেজারমেন্ট দিই নাই। এটা অবশ্যই মাথায় রাখবেন।
এরপর এটা তো জানেন পলিগন, যেটা অটোক্যাডও ছিল, একটা সেন্টারকে কেন্দ্র করে জাস্ট একটা পলিগন ড্র করবেন এবং সেটার মেজারমেন্ট দিতে হবে। তো কিভাবে দিতে হয় এটা তো দেখাবো। তাহলে আমরা জেনে গেলাম এগুলো। এরপরে আমাদের একটা রয়েছে, এটার নাম হচ্ছে কি স্পাইলাইন। স্পাইলাইন আপনারা নিশ্চয়ই চিনেন, এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে কিভাবে একটা স্পাইলাইন ড্র করতে হয়। যেমন এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, এরপর এখানে দিলাম, এরপর আবার এখানে দিলাম, এরপর মানে যেভাবে ইচ্ছে স্পেলিংটা আঁকতে পারেন। এরপর আবার সিলেক্ট দিলে সে সেটা রিমুভ করে নেবে। তো এগুলো অটোক্যাডের মতোই, এগুলো আপনারা এক্সপ্লোর করবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা কি ইলিপস। তাহলে যে কোনো জায়গায় সিলেক্ট করে জাস্ট ইলিপস দিবেন, এরপর এভাবে এভাবে করে নিজের মতো করে এটাকে কন্ট্রোলে আনবেন। এবং মেজারমেন্ট দিয়ে কিন্তু ইলিপসটাকে ঠিক করা যায়। মেজারমেন্ট যেদিন দেখাবো সবকিছুরই মেজারমেন্ট দিয়ে দেখাবো আপনাদেরকে। এ হচ্ছে কথা। তো আমরা কিছু বেসিক ড্রয়িং বুঝলাম। আর এটা হচ্ছে পয়েন্ট, কোনো পয়েন্টটা যদি আপনি সিলেক্ট করতে চান, ঠিক আছে। বা আরেকটা জিনিস দেখাই, যেমন এটা পয়েন্ট, তো আমি এখানে এই পয়েন্টটা দিচ্ছি, এরপর এখানে এই পয়েন্টটা দিচ্ছি। এভাবে পয়েন্ট সিলেক্ট করতে এটা কাজে লাগে। তো এটা রিলেশন অ্যাপ্লাই করতেও কাজে লাগে, কিভাবে করবে সেটা দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখাই, একটা লাইন ড্র করলাম, তো এই যে লাইন ড্র করলাম, লাইন ড্র করে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি কখনো সাপেক্ষ আঁকতে হয় কিংবা রেফারেন্স লাইন আঁকতে হয়, তখন এটাকে আমরা কি করে ফেলি, কনস্ট্রাকশন লাইন করে ফেলি। তো কিভাবে কনস্ট্রাকশন লাইন করতে পারেন, এই লাইনের উপর মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করবেন এবং সেখানে এই যে এটা হচ্ছে কনস্ট্রাকশন জিওমেট্রি, এটাতে ক্লিক করলে সে ভগ্নরেখা হয়ে যাবে বা কনস্ট্রাকশন জিওমেট্রি হয়ে যাবে। এখন যদি টিক মার্ক দেন বা এমনি দেন, সেটা হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনারা বেসিক টুলস গুলো নিয়ে কাজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো ডিলিট করতে পারেন কিংবা কোনো অবজেক্ট ডিলিট করতে পারেন। জাস্ট কি করবেন, এভাবে মাউসকে হোল্ড করে যে কোনো কর্নার থেকে এভাবে নীল কালারটা নিয়ে আসবেন। এভাবে আসলে সেটা সবগুলা সিলেক্ট করবে এবং কিবোর্ডে যদি ডিলিট প্রেস করেন তাহলে সে ডিলিট হয়ে যাবে। অথবা অথবা আপনি যদি এখানে সিলেক্ট করে, আচ্ছা এখানে ডিলিটটা আসে নাই আমার, আমি এভাবে সিলেক্ট করে জাস্ট একটা ব্লু উইন্ডো ক্রিয়েট করে এটাকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এভাবে হচ্ছে কাজ করতে পারেন। তো আজকের পর্বটাই পর্যন্তই, আগামী পর্ব দেখার জন্য সাথে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।